হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে মুরগি রান্না করে দেখাবো আপনাদেরকে খুব সহজ উপায়ে। তেলটা গরম হয়ে গেছে, হালকা একটু লবণ আর হলুদ দিয়ে মাংসটা সুন্দর করে মেখে নিলাম। এখন তেলে দিয়ে দিব। সবগুলো মাংস তেলে দিয়ে দিলাম। মাংসটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এখন সব মশলা একসাথে আমি মিশিয়ে নেব। 2 চামচ টক দই দিয়ে দিলাম। হলুদ 1 টেবিল চামচ, মরিচ 2 টেবিল চামচ। যারা একটু ঝাল কম খান তারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা একটু ঝাল বেশি খাই, যার কারণে একটু বেশি দিলাম। রসুন 2 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এখন পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাংসটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে মাংসের সাথে পেঁয়াজটাকে নেড়ে ভেজে নেব। আমার এই রেসিপিতে আলাদা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে না, মাংসের সাথে একসাথেই ভেজে নিলাম। এখন আমাদের বানিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে তেল উঠে গেছে। দেখে মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে খেতে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা আলু দিয়ে দিব। আলুটাকে সুন্দর মতো কষিয়ে নেব। বড় সাইজের একটা আলু দিয়েছি। আলুটাকে ভালো করে কষিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আমাদের আলু ভালো লাগে তাই আলু দিয়ে দিলাম। এখন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু একটু গরম পানি ইউজ করেছি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অলরেডি মাংসে বলক চলে আসছে। আরো কিছুক্ষণ
এখন এবার রান্না করব। রান্না অলমোস্ট কমপ্লিট। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু আমাদের রান্না এখন সম্পূর্ণ হয়ে গেছে। খুব সহজে কম উপকরণ দিয়ে আমি মুরগির মাংস রান্না করে ফেললাম।